স্যার, আমার বিপক্ষীয় উকিল বেশ কিছু প্রশ্ন বাণ আমার দিকে ছুড়ে দিয়েছেন। আমি চেষ্টা করব তার যথাযথ উত্তর প্রমাণ সহকারে দিতে। মে আই প্রসিড? ইয়েস, ইউ ক্যান। দেখুন স্যার, আমার বিপক্ষীয় উকিল জানতে চেয়েছেন যে সুদর্শনা গাঙ্গুলি তার মেয়েকে তার বাবার পরিচয় কেন কোনোদিন দেননি। স্যার, আমি বলবো শুধু তার মেয়েকে নয়, তিনি কাউকেই তার বাবার পরিচয় দেননি। তার এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ধর্মাবতার, আপনি যদি একটু মন দিয়ে দেখেন, এই পৃথিবীতে দু ধরনের মানুষ আছে, সুদর্শনা দেবীর মতো মানুষ, সুরঙ্গমা দেবীর মতো মানুষ। এখন তারা ভালো কি মন্দ সেই বিচার বিবেচনা তো আপনার বিষয়, আপনি করবেন। কিন্তু আমি এটুকু আপনাকে হলফ করে বলতে পারি যে এই দু ধরনের মানুষ কিন্তু সম্পূর্ণ আলাদা মেরুর মানুষ। সুদর্শনা দেবী সুরঙ্গমা দেবীর গোপন রহস্যের কথা কিন্তু পরিষ্কারভাবে জানতেন, কিন্তু সেটা কোনোদিন প্রকাশ্যে আনেননি। তার কারণ তার সন্তান। সুদর্শনা দেবী তার সন্তানকে সারা জীবন ধরে অপত্য স্নেহ এবং ভালোবাসা দিয়ে বড় করেছেন, এবং আমরা সবাই জানি তার সন্তান আজকে সমাজে প্রতিষ্ঠিত, শিক্ষিত, সে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। কিন্তু তাতে সুদর্শনা দেবী সারা জীবন কি পেয়েছেন? নাথিং, কিচ্ছু না। তিনি তার ক্যারিয়ারের দিকে নজর দিতে পারেননি, তিনি তার ভালো মন্দের দিকে নজর দিতে পারেননি, কিচ্ছু করতে পারেননি। তার কারণ ওই যে আগে বললাম, তার সন্তানের প্রতি ভালোবাসা, স্নেহ। স্যার, আমার মাঝখানে একবার বলে নেওয়া দরকার, আমার বিপক্ষীয় বন্ধু অলরেডি বলেছেন যে এই সুরঙ্গমা দেবী এবং সুদর্শনা দেবীর নৃত্যগুরু ছিলেন একজন, তিনি হলেন রঞ্জন প্রসাদ। কিন্তু আমি আরেকটা তথ্য জানাতে চাই, রঞ্জন প্রসাদ কিন্তু একজন নন, দুজন। তারা দুজন যমজ ভাই। এবং এটুকুও বলে রাখি যে এই দুজন ভাই অর্থাৎ রঞ্জন প্রসাদ এবং অঞ্জন প্রসাদ, এরা কিন্তু ইতিমধ্যে আদালতে উপস্থিত আছেন। সুরঙ্গমা মুখার্জি বেশ কিছু বছর আগে অঞ্জন প্রসাদের সঙ্গে অর্থাৎ নকল রঞ্জন প্রসাদের সঙ্গে পরিকল্পনা করে আসল রঞ্জন প্রসাদকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেন। বিদেশ থেকে যখন অঞ্জন প্রসাদ ফিরে আসেন, এসে দেখেন আসল রঞ্জন প্রসাদের সাম্রাজ্যের পরিধি। তখন তিনি ভাবতে থাকেন যে অঞ্জন প্রসাদকে যখন সরিয়ে দেওয়া হলোই, তখন এই সাম্রাজ্যে আমি কি করে সম্রাট হয়ে বসবো, সেই পরিকল্পনা তিনি করতে থাকেন। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, ঈশ্বর কিন্তু সবাইকে সবকিছু সমানভাবে দেন না। নৃত্যশিল্পী হিসেবে জগতের নাম করবার মতো ক্ষমতা কিন্তু অঞ্জন প্রসাদের কখনোই ছিল না। অর্থাৎ সোজা কথায় সেই ট্যালেন্ট তার ছিল না। কিন্তু সেই সাম্রাজ্যের যদি অধীশ্বর হতে হয়, তাহলে তো তাকে সেই ট্যালেন্টটা আয়ত্ত করতেই হবে। সেই জন্য তিনি সুরঙ্গমা দেবীকে কাজে লাগান। তিনি জানেন যে আমার নৃত্যগুণ যতটুকু আছে এবং সুরঙ্গমা দেবীর থেকে তালিম নিয়ে, তার কাছে ট্রেনিং নিয়ে আমি এই সাম্রাজ্যের অধীশ্বর হতে পারবো। কিন্তু আমরা সবাই জানি যে একই আকাশে কখনো দুটো সূর্য একসাথে থাকতে পারে না। আগেই আমি বলেছি যে দুজন প্ল্যান করে রঞ্জন প্রসাদকে সরিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করেছিলেন এবং সেটা করারই চেষ্টা করেছিলেন। কিন্তু আমি যে এত কথা বলছি তার প্রমাণ কি? হ্যাঁ, নিশ্চয়ই আমার কাছে প্রমাণ আছে, এবং দিনে দিনে আমি প্রমাণ করে দেব যে সুরঙ্গমা দেবীকে সঙ্গে করে নিয়ে অঞ্জন প্রসাদ কিভাবে তাদের প্রভুত্ব স্থাপন করেছিলেন। অবজেকশন মাই লর্ড, আমার বিপক্ষীয় বন্ধু এখানে একটি গল্প ফেলেছেন। এটা তো গল্প শোনার আসর নয় স্যার, এখানে প্রত্যেকটা কথার প্রমাণ দিতে হয়। যা যা উনি বলছেন তার প্রত্যেকটা কথার প্রমাণ দিতে হবে। নিশ্চয়ই স্যার, আমি এখানে যা বলছি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি যে প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না। আমার কাছে নিশ্চয়ই সেই উপযুক্ত প্রমাণ আছে, যেটা আমি সঠিক সময়ে আপনাদের কাছে তুলে ধরব। ইয়োর অনার, আমি
আপাতত যত অবধি বলেছি এখানে আপনি এবং উপস্থিত যারা আছেন তাদের কাছে বিষয়টা পরিষ্কার যে এই ঘটনার মূলেই কিন্তু দুজন, একজন নকল রঞ্জন প্রসাদ, একজন আসল রঞ্জন প্রসাদ। আসল রঞ্জন প্রসাদ তার সারাটা জীবন চেয়েছিলেন সুরঙ্গমা দেবীকে আঁকড়ে ধরে বাঁচতে, তাকে বিয়ে করে সংসার করতে, কিন্তু সুরঙ্গমা দেবী কিন্তু সেটা কখনোই চাননি। তিনি ভেবেছিলেন যে এই বিয়েটা করাটা তাদের পক্ষে একটা সমস্যার জায়গায় থাকবে, এবং সুরঙ্গমা দেবী সবসময় রঞ্জন প্রসাদকে বুঝিয়েছিলেন যে বিয়ে করাটা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু মানসিক দিক থেকে কিছুটা যাতে আশ্বস্ত হন রঞ্জন প্রসাদ, সেই জন্য তারা বিয়ে করেছিলেন। সেটাও একটা অদ্ভুত ঘটনা। একদিন পূর্ণিমার রাতে ওনারা একে অপরের গলায় মালা পরিয়ে দিয়েছিলেন, এবং সুরঙ্গমা দেবী রঞ্জন প্রসাদকে বলেছিলেন, আমাদের যখন মানসিক মিল রয়েছে, মানে মনের মিল রয়েছে, সেক্ষেত্রে সামাজিক বিয়েটা খুব একটা প্রয়োজন বলে তিনি মনে করতেন। কারণ এখন যদি সামাজিক নিয়ম মেনে বিয়ে হয় তাহলে সেক্ষেত্রে তাদের দুজনার পরিবারই তা মেনে নেবে না, এবং তাদের ক্যারিয়ারের উপর সেটা এফেক্ট করতে পারে। মিথ্যে কথা। মিথ্যে কথা। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না ম্যাডাম। তাহলে প্রমাণ দিন, উনি কখন, কোথায়, কিভাবে, কাকে এই কথাগুলো বলেছিলেন তা প্রমাণ দিন। আপনি বসুন। মিস্টার চ্যাটার্জি, প্লিজ। থ্যাংক ইউ। মিস্টার সেন, আপনি কি করে এত দায়িত্ব নিয়ে এত জোর দিয়ে এই কথাগুলো বলছেন? আপনি কি করে জানলেন যে উনি কখন, কাকে, কিভাবে, কোন অবস্থায় এই কথাগুলো বলেছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? সেই মুহূর্তে প্রমাণ আমার কাছে নেই, কিন্তু যিনি প্রমাণ করতে পারবেন তিনি এই মুহূর্তে আদালতে উপস্থিত আছেন। আমি স্যার আমার কথাগুলো কমপ্লিট করে নিই, তারপর আমি ওনাকে উইটনেস বক্সে নিয়ে এসে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। যে কথায় ছিলাম, রঞ্জন প্রসাদ কিন্তু সবসময় চেয়েছিলেন সুরঙ্গমা দেবীকে আঁকড়ে ধরে বাঁচতে এবং একসাথে সংসার করতে। কিন্তু বলে রাখা দরকার, সুরঙ্গমা দেবী কিন্তু সেটা কখনোই চাননি। কারণ তিনি ভেবেছিলেন যে একজন নৃত্যগুরুকে নিয়ে, অর্থাৎ যিনি নাচ নিয়ে সারা জীবন থাকবেন, এরকম একটা লোককে নিয়ে তিনি কখনোই সংসার করতে পারবেন না, এবং করাটা সম্ভব নয়। তাহলে তিনি রঞ্জন প্রসাদের সাথে এতটা মিলে, এতটা রিলেটেড ছিলেন কেন? তার কারণ হচ্ছে সুরঙ্গমা দেবীর নিজের ক্যারিয়ার। তিনি চেয়েছিলেন রঞ্জন প্রসাদকে সামনে রেখে নিজের ক্যারিয়ারের ইমপ্রুভমেন্ট করবেন, তিনিও জগতের নাম করবেন। কিন্তু পরবর্তীকালে আরেকটা ঘটনা ঘটে যায়, সেটাও আমার মনে হয় আদালতে সকলের সামনে বলে রাখা দরকার। পরবর্তীকালে সুরঙ্গমা মুখার্জির সঙ্গে আলাপ হয় বিখ্যাত বিজ্ঞানী নীলাব্জ মুখার্জির সঙ্গে। শুধু আলাপ নয়, ধীরে ধীরে তাদের বলতে গেলে বা ভালোবাসা, প্রেম হয়, এবং পরবর্তীকালে তাদের দুজনার বিয়ে হয় এবং তাদের একটি কন্যা সন্তানও জন্মায়। সেই কন্যা সন্তানের নাম গরিমা মুখার্জি। যথারীতি একজন মা যখন সন্তানকে জন্ম দেন, তার তো একটা সন্তানের প্রতি দায়িত্ব থাকেই, তাকে বড় করা, তাকে মানুষ করা। তার জন্য বেশ কিছু দিন উনি ছুটি নেন এবং তিনি ফিরে আসেন। যখন এইসব ঝামেলা তিনি মিটিয়ে নেন, তিনি কিন্তু আবার রঞ্জন প্রসাদের কাছে ফিরে যান। তিনি কিন্তু তার ক্যারিয়ারের কথা ভুলেননি, কারণ রঞ্জন প্রসাদকে কাজে লাগিয়ে তিনি তার ক্যারিয়ার তৈরি করবেন, এটা আমি আগেই বলেছি। তিনি আবার তার কাছে ফিরে যান, কিন্তু গিয়ে দেখেন সেখানে সুদর্শনা দেবী, অর্থাৎ সুদর্শনা গাঙ্গুলি রয়েছেন। এই কথাগুলো আমার বন্ধু লয়ার আদালতের সামনে পেশ করেছেন, কিন্তু আসল কথা সুরঙ্গমা মুখার্জির বিয়ের কথা এবং সন্তানের কথা উনি বেমালুম সবার সামনে কিন্তু চেপে গিয়েছিলেন। এনিওয়ে, সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে, সব দিক সামলে নেওয়ার পরে সুরঙ্গমা দেবী আবার রঞ্জন প্রসাদের কাছে ফিরে আসেন, এবং রঞ্জন প্রসাদ যথারীতি সহজ সরলভাবে বুঝতে পারেন যে তার স্ত্রী আবার ফিরে এসে আবার ঘর সংসার করবেন। रोशनाई